নমস্কার, শুরু হচ্ছে ধারাবাহিক গল্প ও আরব্য রজনী খুব প্রথম গল্প। কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। গল্পের নাম গাধা, বলদ ও গৃহস্বামীর উপাখ্যান। অনেক আগের কথা। একজন কৃষক ছিল। তার ছিল একটি বলদ আর একটি গাধা। বলদটি দিয়ে সে জমি চাষ করত আর গাধাটি দিয়ে মালপত্র টানত। তাদের জন্য একটিই খোয়ার ছিল। সেখানে তারা দুজনে একসাথে থাকত। একদিন সন্ধ্যায় ক্লান্ত বলদটি গাধাকে বলল, ভাই গাধা, আমি খুব কষ্টে আছি। সারাদিন চাষ করি আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসি। তুই তো আরামে থাকিস, কিছুই করতে হয় না। গাধা একটু ভেবে বলল, তুমি কাল সকালে অসুস্থ হওয়ার ভান করো। খাবার খাবে না, বসে থাকবে যাতে মালিক বুঝতে পারে যে তুমি অসুস্থ। তাহলে সে তোমাকে বিশ্রাম দেবে গু। বলদটি গাধার পরামর্শমতো পরদিন সকালে অসুস্থতার ভান করল। মালিক বিষয়টি লক্ষ্য করল এবং বলদকে বিশ্রামে রেখে গাধাকে দিয়ে জমি চাষ করাল। সারাদিন রোদে কষ্ট করে গাধা মাঠে হাল টানা। রাতে ক্লান্ত হয়ে গাধা যখন খোয়ারে ফিরে এল, তখন বলদ তাকে জিজ্ঞেস করল, কি ভাই, আজকে মালিক কি করল? গাধা রেগে গিয়ে বলল, আজ আমাকে দিয়ে হাল টানিয়েছে। আমি তো ভেবেছিলাম বিশ্রাম পাব, উল্টো আমার পিঠে ছড়ি পড়েছে সারাদিন। আর শোনো, আমি কিন্তু মালিককে বলতে শুনেছি, যদি কাল বলদ আবার অসুস্থ থাকে তাহলে ওকে কসাইখানায় পাঠাবে গু। এই কথা শুনে বলদের খুব ভয় ধরল। সে ভাবল, না না, আমি আর ভান করব না। কাল থেকে ভালো হয়ে যাব। এদিকে গৃহস্বামী কিন্তু এই সব কথাবার্তা শুনছিল। এটা কিভাবে সম্ভব? আসলে এই গৃহস্বামীর এক আশ্চর্য ক্ষমতা ছিল। সে জানোয়ারদের ভাষা বুঝতে পারত। কিন্তু ছিল একটা শর্ত। যদি সে কখনো এই ক্ষমতার কথা কাউকে বলে তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে। এখন আসল গল্পে মোড় নেয়। এই গৃহস্বামীর স্ত্রী একদিন তার আচরণ দেখে সন্দেহ করল। সে বলল, তুমি একা একা হাসো, কখনো কথা বলো পশুদের সঙ্গে। বিষয়টা কি? স্বামী কিছু বলতে চায় না, কারণ জানে বললেই মৃত্যু নিশ্চিত। স্ত্রী জেদ ধরল, তুমি না বললে আমি মরব। স্বামী আর উপায় না দেখে নিজের কাফনের কাপড় তৈরি করে শেষ ইচ্ছাগুলো বলতে থাকে। তখন বাড়ির একটি বুড়ো মোরগ একটি বুড়ি কুকুরীকে বলল, এই মানুষটা বোকা। সে স্ত্রীর কথায় প্রাণ দিতে যাচ্ছে। আমার তো 20টা স্ত্রী, কেউ যদি কথা না শোনে আমি একবার ঠুকি, ব্যাস, সোজা হয়ে যায়। এই কথা শুনে গৃহস্বামী বুঝতে পারল, স্ত্রীকে সবকিছু বলা উচিত নয়, বরং থাকতে হবে। এরপর সে ঘরে ফিরে গিয়ে স্ত্রীকে কঠিনভাবে ধমক দেয় এবং তার চাহিদা প্রত্যাখ্যান করে। স্ত্রী আর কোনো কথা বলেনি। নীতিকথা এই গল্পের মধ্য দিয়ে শেখানো হয়, বুদ্ধিমত্তা ও ধৈর্য অনেক সময় প্রাণ বাঁচাতে পারে। আর সব সত্য কথা সবাইকে বলাও সব সময় বুদ্ধির কাজ নয়।